উপলক্ষ করিয়া 3টা রোজা রাখা না। কারণ আল্লাহ রাসূল বলছেন শবে বরাতের রোজা হলো একটা, এই জন্য 3টা, অনেকে 3টা রাখে। এই রোজা রাখলে কি লাভ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি শবে বরাতের রাত্রে নামাজ পড়ে, রাত্রে ইবাদত করে এবং দিনে যদি রোজা রাখে, তার আমল নামায় পূর্বে 1 বছরের গুনাহ খাতাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং এই 2টা রোজা, এটা কখন? এটা যে মুহররম আশুরা বলি না, এই আশুরার এই যে 2টা রোজা, এটা একটা না রাখা। যেহেতু আল্লাহ রাসূল যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, দেখেন ইহুদিরা রোজা রাখতেছে। আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, আজকে কিসের রোজা রাখো? আশুরার দিনে তারা রোজা রাখতেছে। বলতেছে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা সেদিন নাজাত দিয়েছিলেন, দরিয়া পার করে দিয়েছিলেন। এই শুকরিয়া তারা আমরা রোজা রাখি। আল্লাহ রাসূল বলেন, মুসা নবী হলে আমার জাতি ভাই, নবী একটা জাতি ভাই, তার থেকে তোমাদের থেকে আমার হক বেশি। সাহাবায়ে কেরামদের বলতেছে, ও সাহাবায়ে কেরামের দল, মুসা নবী শুকরিয়া তান, ইহুদিরা যেহেতু রোজা রাখতেছে, এখন আমরাও যদি রোজা একটা রাখি, তাহলে তো আল্লাহ রাসূল একটা হাদিসে বলছে, ইহুদি খ্রিস্টান যারা আছে তাদের সাদৃশ্য অবলম্বন করিও না। তাদের মুখে দাড়ি নাই, তোমার মুখেও দাড়ি নাই, তারা প্যান্ট শার্ট পরে চলে, তুমিও প্যান্ট শার্ট পরে চলো, সে সাদৃশ্য হয়ে গেল, সাদৃশ্য মারা যাবে না। তাহলে ইহুদিরা রোজা রাখতেছে, আমি যদি রোজা রাখি তাহলে সাদৃশ্য হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন তাদের অনুসরণ করা যাবে না, ইবাদতের ক্ষেত্রেও একত্রিত মেলানো যাবে না। তারা রাখছে একটা, তোমরা রাখবা 2টা। তারা রাখছে একটা রোজা, তোমরা রাখবা 2টা রোজা। এই জন্য আল্লাহ রাসূল এই 2টা রোজার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, যারা আশুরার দিনে যে 2টা রোজা রাখে, তা এই শবে বরাতের রোজা তো একটা রাখলে পূর্বের 1 বছরের গুনাহ মাফ হয়। আর আশুরার দিনে যদি এই 2টা রোজা কেউ রাখে, 10, 11 অথবা 9, 10, এই 2টা যদি রোজাদার কেউ রাখে, তাহলে পূর্বে এবং সামনের 1 বছরের 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। এখন প্রশ্ন আসে, তাহলে গুনাহ মাফ করে দিলে তার নামাজ পড়া লাগবে না? না, গুনাহ মাফ হয়ে গেছে, 1 বছরের অগ্রিম গুনাহ মাফ হয়ে গেছে, তাহলে তার নামাজ পড়ার দরকার নেই। সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পাইছে, সার্টিফিকেট পাইয়া কি তারা নামাজ ছেড়ে দিয়েছে? ছাড়ে নাই। তাদের ভয়। মানুষের প্রশ্ন করতো, আপনি এত ইবাদত করা দরকার কি? ইন তাতুবা ইলাল্লাহি ফাকাদ সাগাত কুলুবুকুমা آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. আমরা সকলে নামাজে দুরূদটা পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله. আল্লাহ রব্বুল আলামিন দরবারে লাখো শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র লাইলাতুল বরাতের রাত্রে এশার নামাজ পড়ার লক্ষ্যে মসজিদে আসার বছর তৌফিক দিয়েছেন। সেজন্য আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এটা এমন একটা রাত যেটা আমরা বলি শবে বরাত। কোরআনে আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা,
মুবারক, লাইলাতুল মুবারাকা, আর পেছিকে লাইলাতুল বরাআত। এরকম একটা রাত, এটা সম্মানিত রাত, মহামানিত রাত, ভাগ্যের রজনী যেটাকে বলা হয়, ভাগ্যের রজনী। আল্লাহ তাআলা এই রাত্রিতে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাবান্দিদেরকে মাফ করেন। এক হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই রাত্রে ইল্লা মুশরিকুন আর মুশাহিদ, মুশরিক এবং যারা হিংসা বিদ্বেষ পোষণ করে তাদেরকে মাফ করেন না, সবাইকে মাফ করে দেন। আবার অন্য এক হাদিসে আল্লাহ রাসূল আরেকটা বলছেন, যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে, মানুষকে মারে, হত্যা করে অন্যায়ভাবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। আবার ভিন্ন হাদিসে আরও সংখ্যা বাড়াইয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, যারা মা বাবার অবাধ্য সন্তান, তাদেরকেও আল্লাহ তাআলা মাফ করেন না। তাহলে শিরিক করা যাবে। যদি শুক্রবারে আমার আলোচনা ছিল শিরিক বিষয়ে আলোচনা করছিলাম, যে মুআয ইবনে জাবালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা নসিহত করছিলেন, এর মধ্যে শিরিক করা যাবে না। যদি তোমাকে হত্যা করা হয় অথবা আগুনে জ্বালাই দেওয়া হয়, ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করা যাবে না। যে ফরজ নামাজ যদি কেউ ত্যাগ করে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেন, জিম্মাতুল্লাহ, আল্লাহ তাআলা তার উপর থেকে জিম্মা উঠায় নেন। এই জন্য আল্লাহ রাসূল হাদিসে বলছেন, যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাদের জিম্মাদার হয়ে যান। জিম্মাদার বুঝেন না, যে আমরা যে সিল্লা যাই বা 3 দিনে জামাতে যাই, একজন জিম্মাদার নিযুক্ত করে। এই জিম্মাদার কি, জামাতটাকে গুছায় নেয়। জামাতের মধ্যে যদি কোনো বেওসিলে না হয়, এই জিম্মাদার এটা নিয়ন্ত্রণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে, আমি আল্লাহ তাআলা তাদের জিম্মাদার হয়ে যাই। সুবহানাল্লাহ, তাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা জিম্মাদার হয়ে যাই। তাহলে যারা ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, আল্লাহ তাআলা বলেন, আমি তাদের জিম্মাদার না। তা আল্লাহ যদি আমাদের জিম্মাদার না হয়, তাহলে তো আমাদের গন্তব্য স্থানে পৌঁছানো সম্ভব না। কারণ আমরা তো জান্নাতও দেখি না, জাহান্নামও দেখি না, রাস্তা দুইটি, একটা জান্নাত আর একটা জাহান্নাম। কিন্তু আল্লাহ যদি আমাদেরকে জিম্মাদার না হয়, তাহলে তো আমরা রাস্তায় খুঁজে পাইব না। আমার একটা জায়গাও আছে না। এখন যদি আমাকে একজন জিম্মাদার হয়ে যদি আমাকে না চেনা এনে, তাহলে তো আমি সঠিক জায়গা দিতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের জান্নাতে নিবেন যদি নামাজ আদায় করি। এই তোমরা কথা বলো না, আর যদি আমরা নামাজ না করি, তাহলে তো আমাদের জিম্মাদার হবেন না। তা আল্লাহ তাআলা জিম্মাদার হবেন। ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ত্যাগ করা যাবে না, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা এই রাত্র সবাইকে মাফ করেন। আল্লাহ তাআলা যারা মুশরিক, যারা মানুষ হত্যা করে অন্যায়ভাবে, যারা মা বাবার অবাধ্য সন্তান, এবং যারা হিংসা পোষণ করে, হিংসা বিদ্বেষ, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। তো এই রাত্রে আল্লাহর কাছে এই কথা বলে কেন, এই রাত্রে আমল আমরা পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রে আমল করছেন, কবর জিয়ারত করছেন। তবে আমরা তো অনেক জায়গায় দেখা যায় দলবদ্ধ হইয়া যাই রাত্রিবেলা কবর জিয়ারত করার জন্য। যে আমি সিলেট এক অঞ্চলে ছিলাম, ওইখানে এশা নামাজ পড়ার পর সমস্ত মুসল্লিদেরকে নিয়ে যত গুরুস্থান আছে সবখানে গিয়ে মানে হুজুরে দোয়া করে, আর কবর যাদের কবরের কাছে নিয়ে যায় তারা আবার কিছু হাদিয়া দেয়, টাকা দেয়। তো এইটা নিয়ম না। নিয়ম হচ্ছে নিরিবিলি কবর জিয়ারত করা নিষেধ না, নিরিবিলি করাই দিন। যে লাইলাতুল বরাআতের রাত্রে আল্লাহ রাসূলের কি আমল ছিল। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের অধিক বিবি ছিল। কোনো কোনো হাদিসে আছে 9 জন, কোনো কোনো হাদিসে আছে 11 জন। তা আল্লাহ রাসূলের যে বিবিরা ছিল, আল্লাহ রাসূল এটা একটা পালা বন্টন করে নিতেন, যে এই বিবির কাছে থাকবে এতদিন, মনে করেন 10 দিন এই বিবি, আর 10 দিন অন্য বিবি, এভাবে পাল্লা বন্টন করে নিতেন। তা আল্লাহ রাসূলের যেদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের পালা, এই দিন আয়েশা সিদ্দিকার ঘুম ভাঙছে, দেখে পাশে আল্লাহ রাসূল নাই। এখন রাসূলের বিবি, এখন যেহেতু অন্য সতীন আছে,
মনের ভিতরে একটা হিংসা থাকতেই পারে, যেন মনে হয় আল্লাহ রাসুল মনে হয় অন্য বিবির ঘরে গিয়ে থাকা, আজকে তো আমার হক। তো সব বিবিদের করে আল্লাহ রাসুলের বিবি খোঁজ নেয়া দেখে কোথাও নাই, গিয়া দেখে জান্নাতুল বাকিতে আল্লাহ রাসুল, জান্নাতের বাকি যেটা বলা হয়, এখানে আল্লাহ রাসুল জিয়ারত করতেছেন, কবর জিয়ারত করতেছেন। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে দাঁড়ায় রয়েছেন, এবং আল্লাহ রাসুল যেহেতু মোনাজাত শেষ করে ব্যাপারে তো আমরা দেখবে, এই জন্য দৌড় মারছেন। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আয়েশা তুমি মনে করছো আমি তোমাকে দেখি নাই? তুমি কিভাবে ভাবলা যে আমি তোমার হক আমি নষ্ট করবো? তুমি কি জানো না লাইলাতুন নিসফি মিন শাবান, আজকে শাবান মাসের মধ্য রজনী, এই মাসের মধ্যে মধ্য রজনী, এই জন্য আমি কবরস্থানে জিয়ারত করতেছি। আজকে শাবান মাসের মধ্য রজনী। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল, এ শাবান মাসের আমল ছিল। কি আমল ছিল? আল্লাহ রাসূল বলেন, ফাকুমু লাইলাহা, আল্লাহ রাসূল এই সবে বরাত যেটাকে বলে লাইলাতুল বরাত, এই রাত্রে আল্লাহ রাসূল সারা রাত নফল ইবাদত করতেন। ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, এবং সারাদিন রোজা রাখতেন। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শুধু রমজান মাস পুরা মাস আল্লাহ রাসূল রোজা রাখতেন। আর এছাড়া আল্লাহ রাসূল প্রতি মাসে 3 দিন রোজা রাখতেন। আইয়ামে বীজ যেটাকে বলা হয় 13, 14, 15, চাঁদের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখতেন। আর রমজান মাস ছাড়া আল্লাহ রাসূল শাবান মাসে আল্লাহ রাসূল বেশি বেশি রোজা রাখতেন। এমন হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল শাবান মাসে পুরা মাসে রোজা রাখতেন। শাবান মাসে পুরা মাস আল্লাহ রাসূল রোজা রাখতেন, এবং যখন রোজা রাখতেন রমজানের 2-4 দিন আগে রোজা স্টপ করে দিতেন, যাতে রমজান মাসে রোজা রাখতে কষ্ট না হয়। আল্লাহ রাসূল শাবান মাসে আমল করেছেন। আমাদের যদি আমল করতে হয়, আল্লাহ রাসূলের আমল যদি আমাদের করতে হয়, আমরা শুধু শবে বরাতে উপলক্ষে 3টা রোজা রাখি। শবে বরাতে রোজা হলো একটা, এমনি যদি আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আমরা যদি বেশি বেশি রোজা রাখি, শাবান মাসে রোজা রাখি, সেটা হলো ভিন্ন। কিন্তু শবে বরাতকে উপলক্ষ করিয়া 3টা রোজা রাখা না, কারণ আল্লাহ রাসূল বলছেন শবে বরাতের রোজা হলো একটা, এই জন্য 3টা, অনেকে 3টা রাখে। এই রোজা রাখলে কি লাভ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি শবে বরাতের রাত্রে নামাজ পড়ে, রাত্রে ইবাদত করে এবং দিনে যদি রোজা রাখে, তার আমল নামায় পূর্বে 1 বছরের গুনাহ খাতাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং এই 2টা রোজা, এটা কখন? এটা যে মুহররম আশুরা বলি না, এই আশুরার এই 2টা রোজা, এটা একটা না রাখা। যেহেতু আল্লাহ রাসূল যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, দেখেন ইহুদিরা রোজা রাখতেছে। আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, আজকে কিসের রোজা রাখো? আশুরার দিনে তারা রোজা রাখতেছে। বলতেছে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা সেদিন নাজাত দিয়েছিলেন, দরিয়া পার করে দিয়েছিলেন। এই শুকরিয়া তারা আমরা রোজা রাখি। আল্লাহ রাসূল বলেন, নবী মুসা নবী হলো আমার জাতি ভাই, নবী একটা জাতি ভাই, তার থেকে তোমাদের থেকে আমার হক বেশি। সাহাবায়ে কেরামদের বলতেছে, ও সাহাবায়ে কেরামের দল, মুসা নবী শুকরিয়া তান, ইহুদিরা যেহেতু রোজা রাখতেছে, এখন আমরাও যদি রোজা একটা রাখি, তাহলে তো আল্লাহ রাসূল একটা হাদিসে বলছে, ইহুদি খ্রিস্টান যারা আছে তাদের সাদৃশ্য অবলম্বন করিও না। তাদের মুখে দাড়ি নাই, তোমার মুখেও দাড়ি নাই, তারা প্যান্ট শার্ট পরে চলে, তুমিও প্যান্ট শার্ট পরে চলো, সাদৃশ্য হয়ে গেল, সাদৃশ্য করা যাবে না। তাহলে ইহুদিরা রোজা রাখতেছে, আমি যদি রোজা রাখি তাহলে সাদৃশ্য হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন তাদের অনুসরণ করা যাবে না, ইবাদতের ক্ষেত্রেও একত্রিত মেলানো যাবে না। তারা রাখছে একটা, তোমরা রাখবে 2টা। তারা রাখছে একটা রোজা, তোমরা রাখবে 2টা রোজা। এই জন্য আল্লাহ রাসূল এই 2টা রোজার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, যারা আশুরার দিনে যে 2টা রোজা রাখে, তা এই শবে বরাতের রোজা তো একটা রাখলে পূর্বের 1 বছরের গুনাহ মাফ হয়। আর আশুরার দিনে যদি এই 2টা রোজা কেউ রাখে, 10, 11 অথবা 9, 10 এই 2টা যদি রোজা কেউ রাখে, তাহলে পূর্বে এবং সামনের 1 বছর 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। এখন প্রশ্ন আসে, তাহলে গুনাহ মাফ করে দিলে তো আর নামাজ পড়া লাগবে না? না, গুনাহ মাফ হয়ে গেছে, 1 বছরের অগ্রিম গুনাহ মাফ হয়ে গেছে, তাহলে তার নামাজ পড়ার দরকার নেই।
সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পাইছে। সার্টিফিকেট পাই আর কি তারা জান্নাত নামাজ ছেড়ে দিছে? ছাড়ে নাই। তাদের ভয়। মানুষের প্রশ্ন করতো, আপনি এত ইবাদত করা দরকার কি? আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন, এখন এত ইবাদত করা দরকার কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে আল্লাহ খুশি হইয়া আমলের কারণে খুশি হইয়া জান্নাত দিতে পারে, সেই আল্লাহ আবার এই জান্নাত নিতেও পারে। এটা কেন আসলো? এটা আসলো এই জন্য, আমি কাপড়ের ব্যবসা করতাম। কাপড়ের ব্যবসা করার পর যখন কাপড়ের ব্যবসা করতেছি, এক মহিলা একটা কাপড় নিছে, আমার কাছ থেকে খরিদ করছে। কাপড় নেওয়ার পরে 3 মাস পরে মহিলা কাপড় ফেরত নিয়ে আইছে, বলতেছে আপনি কাপড়টা আমার পছন্দ হয়েছে। এখন আমরা যদি দোকানদার হইতাম তাহলে কি করতাম? 3 মাস পরে এখন পছন্দ হয়েছে না, 3 মাস পরে এখন বলে আমার পছন্দ হয়েছে না, আমি কিন্তু পড়ছি না, পছন্দ হয়েছে না, তাহলে আমরা রাখলাম হয় না। এমন তো দোকানে আছে, কাপড়ের দোকানের ব্যাগের মধ্যে, শপিং ব্যাগের মধ্যে লিখে রাখে, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, বলে রাখে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। এটা মুসলমানদের কথা না। একজন মানুষ নিছে, এখন বিপদে পড়ছে, টাকার দরকার, এখন আবার আপনার কাছে আনছে, যেহেতু ব্যবহার করছে না, ফেরত নেওয়া ফেরত নিয়ে নেওয়া। তাহলে এই আবু বকর বলতেছেন, তো এটা আরও আগে আসতেন না, 3 মাস পরে নিয়ে আসছেন? বলতেছে আমার সময় পাইছি না, তার তো ব্যস্ততা, সময় পাইছি না। তো আবু বকর তার কাপড় ফিরাই দিলেন, টাকা ফেরত দিলেন। কতক্ষণ আমার বিশ্বাস হইতে একই হয়েছে, যেই মহিলা আমার কাছে কাপড় খরিদ করছে 3 মাস পরে বলতে এটা পছন্দ হয় নাই, আল্লাহ তাআলা যদিও খুশি হইয়া আমাকে জান্নাত দিছেন, জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়ে দিছেন। আল্লাহ তাআলা যদি বলে, ও আবু বকর তোমার আমল আমার পছন্দ হয় নাই, তোমার জান্নাত তুমি নিয়ে নাও, আমার জান্নাত ফেরাই দাও, তোমার আমল তুমি নিয়ে নাও, তাহলে আমার আবু বকরের কী হবে? তারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও আমল ছাড়ে নাই। আর আমরা যদি এক রাতে ইবাদত করি, 1 বছরের গুনাহ তো মাফ হয়েছে, কেন নামাজ পড়া দরকার নেই। এমন যদি না হয়, নামাজ পড়তেই হবে, এটা তো নফল, কিন্তু গুনাহ মাফের তো শর্তও আছে। সবাইকে তো আল্লাহ তাআলা মাফ করবেন না। এই যে কথা বললাম, যাদেরকে মাফ করবে না, এই গুণগুলো যদি আমাদের থাকে, তাহলে এই গুনাহ কারণে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন না। এই জন্য এই গুনাহ যদি থাকে, সঙ্গে সঙ্গে গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করা, এবং মা বাবা যদি অবাধ্য সন্তান হয়ে থাকে আল্লাহর কাছে মাফ চাওয়া। এই মা বাবার অবাধ্য সন্তান যদি হয়ে যায়, মা বাবার কেমন বাধ্য? মা বাবা যদি মুশরিকও হয়, তাদেরকে সেবা করতে হবে। এক ঘটনা দেখছে, এক লোক আল্লাহর ওলি, সে এমনভাবে ইবাদত করে, তার কিছু ভক্তবৃন্দ এই পীর সাহেবকে দেখার জন্য গেছে। গিয়া দেখে পীর সাহেব কী করে, 2টা শূকর রে সাবান দিয়ে ধোয়া গোসল করাইতেছে, সাবান দিয়ে ধোয়া গোসল করতেছে, গোসল করাইতেছে। এখন যারা আসছে পীর সাহেব দেখা করতো, জানি উনি এত আল্লাহওয়ালা, তাহলে শুকরের সাথে উনি বসবাস করে, শুকরে গোসল করাইতেছে, এর কারণটা কি? এই আল্লাহর ওলি বলতেছে, ও ভাই তুমি মনে করছো এটা শুকর, আসলে শুকর না। কারণ বনি ইসরায়েলের যুগে আমাদের নবীর কারণে মানুষ গুনাহ করলেও রূপ পরিবর্তন হয় না, কিন্তু আগের নবীর উম্মতেরা যদি গুনাহ করতো, শুকর হয়ে যেত, কুকুর হয়ে যেত, বানর হয়ে যেত গুনার কারণে। তো শুকর হয়ে গেছে, আল্লাহ তাআলা আমার মা বাবাকে শুকর বানাইছে। তাহলে আপনি খেদমত করতেছেন কেন? খেদমত করতে তো নিষেধ নাই, মা বাবা যদি মুশরিক হয় খেদমত করা নিষেধ না, খেদমত করতে হবে। মা বাবাকে শুকর বানাইছে আল্লাহ, আল্লাহ তাআলার নাফরমানি করছে, এই জন্য আল্লাহ তাআলা তাকে না শুকর বানাইছে। কিন্তু আমার তো মা বাবা, আমার খেদমত আমি করতেছি। এই লোকটা ছিল মুস্তাজাবাদ দাওয়া, মানে সে যে দোয়া করে আল্লাহ তাআলা কবুল করেন। তো মানুষে বলতেছে, আপনি তো মুস্তাজাবাদ দাওয়া, আপনি তো দোয়া করলেই কবুল করে, তাহলে আপনি দোয়া করেন না কেন? দোয়া এই জন্য করি না, আল্লাহ তাআলা আমাকে এই হিকমত দিছেন, এই একটা নিয়ামত দিছেন, মুস্তাজাবাদ দাওয়া, যে দোয়া করি এটাই আল্লাহ তাআলা কবুল করেন। আমি যদি দোয়া করি, ও আল্লাহ আমার মা বাবাকে মানুষ মারাইয়া দাও, তাহলে আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা তাকে শুকর বানাইছেন গুনার কারণে। এখন যদি আমি দোয়া করি, তাহলে এটা আল্লাহর বিরুদ্ধে আচরণ হয়ে যায়, এটা আল্লাহর বিরুদ্ধে চলে যায়। এই জন্য আমি দোয়া করতেছি না, এই জন্য এই মা বাবার খেদমত করতেছি, এই জন্য এই কারণেই আল্লাহ তাআলা আমাকে মুস্তাফা জাওয়াদ দাওয়াত বানাই দিল। সুবহানাল্লাহ। তাহলে মা বাবার খেদমত করলে একটা মানুষ, মা বাবা যদি নামাজ নাও পড়ে, কিন্তু যে খেদমত করে সে ফলাফল পাইবে, সে ফলাফল পাইবে। এই জন্য মা বাবার অবাধ্য হওয়া যাবে না, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানি যে আয়াত তেলাওয়াত করছি, ইন তাতুবা ইলাল্লাহি ফাকাদ সাগাত কুলুবুকুমা। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা উভয়েই আল্লাহর কাছে তওবা করো যদি তোমরা মঙ্গল চাও, কারণ তোমরা ঝুঁকিয়ে গেছো, নবীর বিরুদ্ধে উচ্চারণ করছো। তা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী নিয়ে যাইতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় গেছে ইস্তিনজা করার জন্য। এই সাহাবী পানি নিয়ে অপেক্ষা করতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওযু করবেন, যখন ওযু বানাইতেছেন বলতেছেন, ও ওমর, আল্লাহ তাআলা যে আয়াত নাযিল করছেন, ইন তাতুবা ইলাল্লাহি ফাকাদ সাগাত কুলুবুকুমা, আল্লাহ তাআলা যে বলছেন তোমরা উভয়ই আল্লাহর কাছে তওবা করো, এই দুজন কারা? যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করছেন। হযরত ওমর বলেন এই দুজন হলো হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেন এই আয়াত নাযিল করা হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হাফসাকে একটা কথা বলেছিলাম, এই কথা কারোর কাছে বলবা না। এই কথাটা হাফসা কি করছে? আয়েশাকে বলে দিছে। একটা কথা বলছিলেন, গোপনীয় একটা কথা, এই কথা কারোর কাছে বলবা না। এই হাফসাকে বলছে আল্লাহ রাসূলে। কি কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাফসার ঘরে যান। বেশি বেশি হাফসার ঘরে মধু ছিল। আল্লাহ রাসূলের একজন বিবি, তার ঘরে মধু ছিল। মধু এই কুলসুমের ঘরে মধু ছিল। এই মধু থাকার কারণে আল্লাহর রাসূল বেশি বেশি এই ঘরে যায়। এই হাফসাকে বলতেছে, আমি কেন যাই এই বিবির ঘরে জানো নি? কারণ তার ঘরে মধু আছে, এই মধু খাওয়ার জন্য যাই। এই হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা সিদ্দিকার সাথে পরামর্শ করিয়া বলছে, আল্লাহ রাসূল তোমার কাছে যদি আসে তাহলে বলবা, ও আল্লাহ রাসূল, আপনার মুখ থেকে মাগাফির ফলের গন্ধ আসে। মাগাফির একটা দুর্গন্ধযুক্ত ফল, এই ফলের গন্ধ আসে। যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহ রাসূলের সিরিয়াল, তখন বলতেছে, ও পয়গম্বর, আপনার মুখে থেকে মাগাফির ফলের গন্ধ আসে। আল্লাহ রাসূল বলেন, আমি তো মাগাফির ফল পান করি নাই, আমি তো মধু পান করেছি। যখন হাফসার ঘরে গেল তখনও বলতেছে, আপনি মুখ থেকে মাগাফির গন্ধ আসে। আল্লাহ রাসূলের একজন বিবি ছিল সবচেয়ে লম্বা, সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার ঘরে যাওয়ার পরেও বলতেছে, ও পয়গম্বর, তাকেও শিখাই দিছে, তুমি বলবা আপনার মুখ থেকে মাগাফির ফলের গন্ধ আসে। আল্লাহ রাসূল তখন বলছিল, আমি খাইছি মধু, এখন বলে মাগাফির ফলের গন্ধ। আমি কসম করলাম আমি মধুই খাইব না, আমি মধু খাইব না। এই কথাটা যে বলছে হাফসার কাছে, হাফসা কি করছে? বলে দিছে। 8টার সময় নামাজ আজকে বলে দিছে। বলে দেওয়ার পরে এখন হাফসা এবং আয়েশা তারা পরামর্শ করতেছে, তারা খুশি হয়েছে যে আল্লাহ রাসূল যেহেতু কসম করছেন মধু খাইতে আর যাইবে না, তাহলে আমাদের সিরিয়ালটা বেশি হবে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, আপনার বিবির আয়োজনে খেয়ানত করছে। আল্লাহ রাসূল রাগ করিয়া বলতেছে, আমি তোমাদের সাথে 1 মাস কসম করছে, তোমাদের সাথে আমি 1 মাস থাকবো না। আল্লাহ রাসূল নামাজ পড়াইয়া মসজিদ নববীর পাশে যে রুম আছে, রুমের মধ্যে হুজরার মধ্যে আল্লাহ রাসূল বিশ্রাম করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইছেন, সাহাবায়ে কেরাম তারা বলাবলি করতেছে, আল্লাহর রাসূল তো বাড়ি যায় নাই, শুধু মসজিদে থাকে। মনে হয় আল্লাহর রাসূল বিবিদের সাথে ঝগড়া করিয়া তাদেরকে তালাক দিয়ে দিয়েছে। তারা পরামর্শ করতেছে, একটা মানুষের যদি যোগাযোগ না থাকে, না বিবির মানে বউর সাথে সমস্যা হয়েছে, বাড়ি তো যায় না, তো পরামর্শ করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবারে গেলেন, গিয়া দেখেন আল্লাহ রাসূল একজন খাদেম বাইরে দাঁড়ায় আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখেন আল্লাহ রাসূল রুমের ভিতরে চুপ করে বসে আছেন। আল্লাহ রাসূল আগে আল্লাহর এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ে যে আছে হাফসা, হাফসার কাছে গেলেন, গিয়া বলতেছেন, কি ব্যাপার, আল্লাহর রাসূল কেন রাগ করছে? বলতেছে, এই কারণ, আল্লাহ রাসূল রাগ করছে, ঘোষণা করছে 1 মাস উনি বাড়িতে আসবেন না। এবং কসম আল্লাহ রাব্বুল আলামিন কসম করছেন, আল্লাহ আমার জন্য মধু হারাম হয়ে যাবে। আল্লাহ তাআলা তখন আয়াত নাযিল করছেন, ইন তুহাররিমু আহাল্লাল্লাহু লাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা আমি হালাল করছি আপনি কেন হারাম করছেন নিজেকে? আমি যেটা হালাল করছি, যে খাদ্যটা হালাল, আপনি কেন হারাম করবেন? কারণ মধু খাওয়া তো হারাম না। তো এইভাবে যখন এই কসম করছে
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন আল্লাহ রাসূলের দরবারে, পারমিশন চাইলেন, অনুমতি দেয় না। একবার, দুইবার, তিনবার যখন অনুমতি আসলো, এখন আল্লাহ রাসূলের রাগ কীভাবে ভাঙাইবেন? আল্লাহ রাসূলের সামনে এভাবে অন্য এমনি আলাপ করতেছে। আমরা যেমন একজনের রাগ ভাঙার লাগে আবার তোমার কথা বলি না, এভাবে কথা বলতেছে আল্লাহ রাসূলকে হাসানোর জন্য। আল্লাহ রাসূল একটু মুশকে হাসছেন, মুশকে হাসার পরে বুঝতে পারছে আল্লাহ রাসূলের রাগটা একটু কমছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে কুরাইশের মেয়েরা বেশি বাইরে গেছে, আমার বিবি রেখে দিন, আমি জানিয়ে দিছি, আমারও উল্টা আমারও জানি বস, মানে এই কথা বলছে আল্লাহ রাসূল আরও হাসি দিন। হাসি দেওয়ার পরে বলতেছে এখন যেহেতু মনটা ভালো, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করি কী সমস্যা। তখন বলতেছে আমি কসম করছি 1 মাস যাব না, বাড়িতে যাব না। বিবিরা তারাই আল্লাহ রাসূলের কাছে বায়না করতেছে যে খাইবার যুদ্ধের মধ্যে আপনি তো এখন গনিমতের মাল পাইছেন, আগে আমাদেরকে সম্পদ দিতে পারেন নাই, কাপড় চোপড় দিতে পারেন নাই, এখন কাপড়ের জন্য বায়না করছে আমাদেরকে কাপড় দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হইলেন, তোমার কাপড়ের প্রয়োজন ছিল, তুমি আমার কাছে বলতা। তার মেয়েকে বলতেছে হাফসাকে যে আমার কাছে বলতা, আমি মানুষের বাসায় কাজ করে হইলেও, বাড়িতে কাজ করে হইলেও তোমাকে আমি কাপড় দিতাম, কেন আল্লাহ রাসূলকে কষ্ট দিলাম? এইভাবে যখন আল্লাহ রাসূলের রাগ ভাঙাইলেন, তখন আল্লাহ রাসূল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে গেলেন। আয়েশা সিদ্দিকা বলতেছেন আপনারা ওয়াদা করছেন 1 মাস ঘরে আসবেন না, আজকে তো 29 দিন, আগামীকালকে আপনার মাস শেষ হবে, আপনার তো ওয়াদা খেলাপ হবে। আল্লাহ রাসূল বলেন আরবি মাস শুধু 30 হয় না, 29 হয়। আল্লাহরই কুদরত, এই মাসটা তখন 29 ছিল, এই 29 ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করেন। এই জন্য এই শবে বরাত এটা নিয়ে অনেকে বাড়াবাড়ি করে, আবার অনেকে সারাসারি করে। একটা দল আছে তারা বলে শবে বরাত বলতে কিছু নেই, শবে বরাত বলতে কিছু নাই, তাদেরকে আহলে হাদিস তাদের পরিচয় দেয়, তারা আহলে হাদিস। তারা বলে শবে বরাত বলতে কিছু নাই। আর একটা দল বেশি বাড়াবাড়ি করে, শবে বরাত আছে এটা রুটি চাঁদ, এই চাঁদের মধ্যে রুটি বানাইতে হবে, হালুয়া রুটি খাইতে হবে, হালুয়া রুটি খাইতে হবে। এই রাতটা হচ্ছে আবাদতের রাত। আপনি যেভাবে আসছেন মসজিদে আবাদত করার জন্য, মা বোনেদের দরকার বাড়িতে আবাদত করবে। এখন যদি হালুয়া রুটি বানায়, তাই মেহমানদারি করতে করতে তারা নামাজ পড়বে কোন সময়? এদিন আপনি যেভাবে নামাজ পড়তেছেন, আবাদত করতেছেন, মা বোনেরা যেন বাড়িতে তারা আবাদত করতে পারে, তাদেরকে একটু সুযোগ দেন, কাজ থেকে একটু ফারিক করে দেন। প্রত্যেক দিন তো কাজ করে, আজকে এই দিন মেহমানদারি না করেন, মেহমানও খবর দেন না আনুন আজকে আয়ন রুটি চাঁদ, চাঁদের এই চাঁদারে বলে রুটি চাঁদ। ছিলেন একটা জায়গায় ছিলাম যেন, ওইনে কিছু বেদাতি আছে, ওরা বলে এটা রুটি চাঁদ, এই চাঁদের মধ্যে রুটি বানাইতে হবে। এই জন্য বাড়াবাড়ি করা যাবে না, সারাসারি করা যাবে না। আবার এটা নামাজের রায়, নামাজ রায় তো প্রতিদিন নামাজ আছে না। তবে এই যে ইবাদতের কথা আল্লাহ রাসূল বলছেন, এটা বলে নাই যে 100 রাকাত নামাজ পড়তে হবে। আমরা তো কোয়ান্টিটি বাড়ায় দিই, যে বেশি কোয়ান্টিটি হইলে নামাজ কোয়ালিটি ভালো হয় না, কোয়ান্টিটি ভালো হয়। কোয়ালিটি তো দরকার, কোয়ান্টিটি বেশি হইল না। আমি 100 রাকাত পড়লাম কিন্তু রুকু সাজদা ঠিক মতো আদায় করলাম না, তাহলে তো হইল না। আমি 2 রাকাত নামাজ পড়লাম, সারা রাত্রে 2 রাকাত পড়লাম শুদ্ধভাবে, মানে 1 পারা করে, মনে করেন কথার কথা 1 পারা করে প্রতি রাকাতে পড়লাম। বা আপনার একটা বড় সূরা জানা আছে, একটা সূরা দেই আপনি 1 রাকাত পড়লেন, আর একটা বড় সূরা দেয়া আরেক রাকাত পড়লেন, এই 2 রাকাত তার তিলে সহিত সুন্দরভাবে আপনি নামাজটা কুসুকুজুর সহিত আদায় করলেন। এইটাই তো আল্লাহ তাআলার কাছে দরবারে কবুল হবে। আর আপনি সাজদা দিলেন, রুকু দিলেন, তাড়াহুড়া করলেন। আল্লাহ রাসূল বলেন সুরের মধ্যে ওই থেকে বড় সুর যে নামাজের মধ্যে চুরি করে, নামাজের মধ্যে চুরি করে। সাহাবায়ে কেরাম বলেন কত সুরের কথা শুনলাম, নামাজের মধ্যে চুরি করে, নামাজে চুরি কি আবার? আল্লাহ রাসূল বলেন যারা রুকু সাজদা ঠিক মতো আদায় করে না, রুকুতে গেছে আবার তারা উড়ে উড়ে উঠে আছে, দাঁড়াইছে সময় দিচ্ছে না, আবার গেছে সাজদায়, সাজদা গিয়া হাত মাটি যে রাখছে হাঁটুর মধ্যে আনার আগেই আবার নিয়ে গেছে। তাড়াহুড়া, এই তাড়াহুড়া করে যারা কুসুকুসু নামাজ পড়ে না, তারা হইল নামাজি চুর, তারা নামাজ চুর। এই জন্য আমাদের নামাজটা যেন সুন্দর হয়, শুধু 100 রাকাত নামাজ পড়তে হবে, 20 রাকাত পড়তে হবে এরকম ডানা। আল্লাহ রাসূল বলছেন ইবাদতে কাটানো। আপনি নামাজ পড়লেন, 8 রাকাত পড়লেন, 10 রাকাত পড়লেন, 2 রাকাত করিয়া যে কোনো সূরা মেলায় পড়তে পারবেন, সমস্যা নেই, পড়লেন। এখন আপনার শরীর একটু ক্লান্ত হয়ে গেছে, নামাজ আর পড়বেন না, এখন কি করবেন? একটা তসবিহ নিয়া বা হাত আছে, হাতের মধ্যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনি তাসবিহ আদায় করলেন, এটাও ইবাদত হইতেছে।
এরপরে কি করলেন, একটু সময় আছে, যেগুলো সূরা আপনি কোরআন শরীফ পড়তে পারেন না কিন্তু কিছু সূরা আছে আপনার মুখস্থ, এই সূরাগুলোই পড়েন। আল্লাহ রাসূল বলছেন যে সূরা ফাতিহার এবং সূরা ইখলাস যে আছে, ইখলাস যদি কেউ একবার আদায় করে, কোরআন শরীফের 10 পারা 30 পারা যে কোরআন, একবার যদি সূরা ইখলাস কেউ আদায় করে, তার আমল নামে কোরআন শরীফের 10 পারা ফলে যে সব এই সব দেওয়া হবে। তাহলে আমরা অনেক কি কোরআনই পড়ি না, আমরা কোরআন শরীফ পড়তে পারি না, মা ভাই পড়াইছে না, কিন্তু সূরা ইখলাস পারে, সূরা ইখলাস পারে, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা অনেকে পারি না। এই সূরা বারবার তেলাওয়াত করেন, 3 বার করলে 1 কোরআন খতম সব তার আমল নামে দেওয়া হয়। তা আমরা বইয়ে বইয়া যখন নামাজ পড়ে একটু ক্লান্ত হয়ে যাই, সূরা ইখলাসই পড়তে থাকি বইয়ে বসে বসে, বা তাসবিহ টানতে থাকি। এই আবাদতে কাটানো আর কি, শুধু নামাজই নয়, এই আবাদত করা, তাসবিহ তাহলিল, মাঝে মাঝে দোয়া করা, আল্লাহর কাছে কান্নাকাটি করা, তওবা তো প্রতিদিনই করা, এই রাত্রেও আল্লাহর কাছে গুনাহ থেকে মাপ চাওয়া। আর ঠিক কথা বললাম আমি শুনলাম, আল্লাহ তাআলা প্রত্যেকে আমল করার তৌফিক দান করুন। নামাজের সময় হইতেছে আর 2 মিনিট আছে, এমনি তো 7:30 নামাজ পড়ানো হয়। আজকে যেহেতু সবে বরাত, এই জন্য আধা ঘন্টা নামাজ বিলম্ব করা হয়েছে আর কি, 8টার থেকে নামাজ শুরু হবে ইনশাল্লাহ। আর মা বোনে যারা আছে, আমরা যারা পুরুষ আছি, তারাও এই রোজাটা কিন্তু ফরজও না ওয়াজিবও না, কিন্তু রাখলে সব আছে, ফজিলত অনেক। এই জন্য আজকে রাত্রে সাহারি খাইয়া আগামীকালকে রোজাটা রাখার চেষ্টা করা, আজকে রাত্রে সাহারি খাইয়া আগামীকালে রোজাটা রাখার সবাই চেষ্টা করা।